বাপ, আমরা তোমায় খুব ভালো ভাবতো, আর তুমি আমার ছেলেকে মেরে আমাদের বাড়িতে করোনা করতে এসছো। আমার একটা কথা শোনো। আমার কোনো কথা শুনতে চাই না। ইন্সপেক্টর, এক এক করে আমার চোখের সামনে থেকে নিয়ে যান। এই নিয়ে চলো কে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি না থাকলে আজ আমার কি যে হতো। আচ্ছা, তুমি এভাবে টাকা চেয়ে বেড়াচ্ছ কেন? আমরা গরিব মানুষ, আমার আব্বার লিভার নষ্ট হয়ে গেছে। এক একটা ইনজেকশনের দাম 7,000 টাকা। মানুষের কাছে টাকা চাবো না তো কি করবো বলেন? তোমার আবার কোন হসপিটালে আছে? আমাকে নিয়ে চলো। আপনি ওখানে গিয়ে কি করবেন? আপনি কি আমাকে সন্দেহ করছেন? না না, সন্দেহ করবো কেন? আমি ডাক্তারের সাথে কথা বলতে চাই। ঠিক আছে, তাহলে চলেন। দেখুন, ওনার যা লিভারের কন্ডিশন, প্রত্যেক মাসে 4টে করে ইনজেকশন লাগবে। একটা ইনজেকশনের মূল্য 7,000 টাকা। ডাক্তারবাবু, এভাবে আর চিকিৎসা কতদিন চলবে? পেশেন্টের যা কন্ডিশন সেটা এই মুহূর্তে সঠিক বলা যাবে না, তবে অপারেশন করলে ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু, অপারেশন করতে কত খরচা হবে? ওই 7 থেকে 8 লক্ষ টাকা মতো। 7-8 লাখ টাকা? এখন আমরা এত টাকা কোথায় পাবো? আপনি কান্না করবেন না। ডাক্তারবাবু, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, যত টাকা লাগে আমি দেব। কি তথ্য? আপনাকে যখন ফোন করেছিল তখনই তো আপনার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন কটা বাজে? তাও 9:20। আপনারা কোনো চিন্তা করবেন না, অল্প দিনের মধ্যে আসামিকে গ্রেপ্তার করব। আমরা এখন আসছি। এই চলো। তুই না, কি ব্যাপার, বাড়িতে পুলিশ এসেছিল কেন? যে জানোয়ার আমার ভাইকে মেরেছে তার তথ্য নিতে এসেছিল। যে আমার ভাইকে মেরেছে আমি তার শাস্তি চাই। আপনি আমার পাশে থাকবেন তো? কি হলো, কথা বলছেন না যে? হ্যাঁ, থাকবো। মা, এই নিন বাজার। আব্বার ওষুধগুলো খাইছেন? হ্যাঁ সোনা, খাইয়েছি। খাওয়ার পরেরটা খাইয়েছেন? নিব না, চলো আমরা পালায় বিয়া করি। আর তারপর আমার যখন একটা চাকরি হইব, তারপর কথাটা ফ্লাশ করো, আর দেখবা তখন সবাই মেনে নিব। পরিবারের সম্মান মাটির সাথে মিশে আর কোনো কিছু সম্ভব না। তাহলে এই তোমার শেষ কথা? আমার পাইতে হইলে তোমার আমার যোগ্য আইতে হইব। আমার দেরি হয়ে যেতেছে, কলেজ যাই। আবার হৃদয় ভাই দেখলে আবার কাছে রিপোর্ট চাই। লতা কই গেল? এই লতা, কই যে গেল? লতা মনে হয় কলেজে গেছে। কলেজে যায়নি, কলেজে গেলে তো আমার সামনে দিয়ে যাবে। ও মনে হয় অন্য কোথাও গেছে। আচ্ছা, তুমি কি সোহাগরে চিনো? চিনি তো, কেন? আচ্ছা তুমি, লতা তো তোমার ছোটবেলাকার বান্ধবী। এটা সত্যি করে কথা কইবা, এই লতার লগে সোহাগের কোনো সম্পর্ক আছে? থাকতেই পারে। এখন যদি আপনি আমার প্রেমের প্রস্তাব দেন, আমি যদি অ্যাকসেপ্ট করি, তাহলে তো আমাকে ভিতরে প্রেম হয়ে গেল। এবার ঢাকা গিয়ে আমরা কিন্তু বিয়ের কাজটা সেরে ফেলবো। দেখো তরুণ, তোমাকে তো আমি বলেছি যে তুমি আগে একটা চাকরি জোগাড় করো, নিজের পায়ের নিচের মাটিটা শক্ত করো। এইটা দেখো। কি এটা? আরে খুলে দেখো। ও মাই গড, অ্যাপয়েন্টমেন্ট লেটার। ইয়েস, আমি বাড়িতে আসার আগে 3টা ইন্টারভিউ দিয়েছি। আর কিছু হুঙ্গান মুঙ্গান নাই তো?
এই সারা ফাজলামি কথা কবি না কিন্তু দূর তখন দোকানে আর আমু না। আরে কাকা, ও কাকা, সবার আছে চাকরি গেছে। হ কাকা গেছে তো। আল্লাহ বাঁচাইছে। সবার আছে চান্স আনছি। এতক্ষণ অ্যাক্টিং করতেছিলেন? ইসাদে বহুত বেশি কথা বলছে। তরুণ কি করস? এই তো আমরা বসে আছি। তোর আব্বাই তোর একটু উপজেলায় যাইতে কইছে, তাড়াতাড়ি জানা বাবা। উপজেলায়? উপজেলায় কেন? উপজেলায় কেন যাইতে কইছে এটা তো আমিও জানি না। তুই একটু তাড়াতাড়ি যা। আচ্ছা আম্মা, আমি যাইতেছি। তোর কাছে ভাড়া আছে? হ্যাঁ আম্মা, আমার কাছে ভাড়া আছে। আমি আব্বারে কও তার সঠিক টাইমে চলে আসে। তুই তাড়াতাড়ি যা, দেরি করিস না। ঘন্টাখানেক। আত্মসম্মান বিকা বড় লোক হইতে চাই না। আজকে থেকে তো আমিও আপনাদের মতো একজন। এই অফিসে আমার চাকরি হয়েছে। সোহাগ ভাইয়ের তো চাকরি হয়ে গেল, এবার তোমার চাকরির খবরটা সবাইকে কবে দিবে? আই হোপ আজকে সন্ধ্যার মধ্যেই। এটা একটা গ্রুপ অফ কোম্পানি, আমরা বাই ডকুমেন্ট ছাড়া কাজ করি না। আমার মাইয়ার আমি চেক দিব, তাই তুমিও তোমার পোলারে চেক দিও। এক হাতে কিন্তু তালি বাজে না। কপালে মরণ থাকলে মানুষ গাড়ি ভাড়া করে কক্সবাজার মুখতে যায়। এত টেনশন করলে কি ঘর থেকে পেরে? আগামীবার চেয়ারম্যান পদে ভোট দিমু। এই তোর এত বড় শহর? কলার সারেন, কামের কথা কইতে আইছি। কি কামের কথা কইতেছ ক? সালাম রে চৌধুরী বাড়ি থেকে খেদাইতে হইব। আরে এগুলো তো পুরানা কথা, নতুন কথা কি কইতেছ সেইটা ক। এটাই আসল কথা। সালাম রে না খেদাইলে সম্পত্তির সহ পাইবেন না। ওই শালাই তো জোকের মতো বসে আছে, কোনো মতেই সরাইতে পারতেছি না। কোনোদিন পারবেনও না, কারণ সালাম চৌধুরী ম্যাডামের মন জয় করে বসে আছে। সালাম রে যাইতেও দিব না। সালাম রে চৌধুরী ম্যাডামের কাছে অপরাধী বানাইতে হইব। এমন অপরাধ যার কারণে চৌধুরী ম্যাডাম তারে জুতা মাইরা বাড়ি থেকে বাইর করে দেয়। কথা তো মন্দ কো নাই, তা তোমার কাছে কি নতুন কোনো প্ল্যান আছে নাকি? আমি একলা সব করলে কি আর নেইব? বাপ পড়াই মিল্লা। আপনি ওখানে গিয়ে কি করবেন? আপনি কি আমাকে সন্দেহ করছেন? না না, সন্দেহ করবো কেন? আমি ডাক্তারের সাথে কথা বলতে চাই। ঠিক আছে তাহলে চলেন। দেখুন ওনার যা লিভারের কন্ডিশন, প্রত্যেক মাসে 4টে করে ইনজেকশন লাগবে। একটা ইনজেকশনের মূল্য 7,000 টাকা। ডাক্তারবাবু, এভাবে আর চিকিৎসা কতদিন চলবে? পেশেন্টের যা কন্ডিশন সেটা এই মুহূর্তে সঠিক বলা যাবে না, তবে অপারেশন করলে ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু, অপারেশন করতে কত খরচা হবে? ওই 7 থেকে 8 লক্ষ টাকা মতো। 7-8 লাখ টাকা? এখন আমরা এত টাকা কোথায় পাবো? আপনি কান্না করবেন না। ডাক্তারবাবু, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, যত টাকা লাগে আমি দেব। আচ্ছা ঠিক আছে। বাপ, এতগুলো টাকা তুমি দিবা? আপনি যে উপকার করলেন এর ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। এই কথা বলছো কেন? আমার চোখের সামনে আমার আব্বাকে বিনা চিকিৎসা ছটফট করে মরতে দেখেছি। আজ টাকা পয়সা সব আছে, কিন্তু আব্বা নেই। আজ থেকে তোমার আব্বা না হয় আমার আব্বাই হলো। কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? বাপ, তোমার মতো আমার একটা ছেলে ছিল। বাপের জন্য ওষুধ আনতে গিয়ে 4 দিন আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনি কান্না করবেন না, আমিও তো আপনাদের সন্তানের মতো। আজ থেকে আমি আপনাদের দেখাশোনা করব। তোমরা ভিতরে যাও, আমি টাকার ব্যবস্থা করছি। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ব্লগটি হচ্ছে ঝিঙ্গা গাছ। তো ঝিঙ্গা গাছে আপনারা কিভাবে ঝিঙ্গা তাড়াতাড়ি খেতে পারবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও। তো এখানে দেখতে পারতেছেন ঝিঙ্গা গাছের কিন্তু অসংখ্য পরিমাণ
ফুল এসেছে। তো আরও রয়েছে এই এখানে দেখতেছেন ঝিঙ্গা গাছ। আমরা কিন্তু ঝিঙ্গা গাছটি উপরে বেঁধে দিয়েছি, উপরে রেখেছি। তো কারণ হচ্ছে ঝিঙ্গাগুলো যদি নিচে পড়ে থাকে তাহলে কিন্তু পচে যাবে, তার জন্যই আমরা চালের উপরে ঝিঙ্গা গাছটি তুলে দিয়েছি। তো এখানে দেখতেছেন এগুলো কিন্তু আস্তে আস্তে কাঁঠাল গাছে চলে গেছে। তো যে সকল বন্ধুরা এই ধরনের ঝিঙ্গা গাছ চাষ করতে চান, বাগান দিতে চান, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কমেন্ট করবেন। তো কমেন্ট করলে আমরা আপনাদেরকে বলে দেব কিভাবে আপনারা এই ঝিঙ্গা গাছ চাষ করে লাভবান হবেন। তো যে সকল বন্ধুরা চাষ করার জন্য ইচ্ছুক, আমাদের ভিডিওতে নাম্বারও দেওয়া রয়েছে, তো সেই নাম্বারও যোগাযোগ করতে পারেন। তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো কিভাবে আপনারা ঝিঙ্গা চাষ করবেন, চাষ করে লাভবান হবেন। তো সকল বন্ধুদেরকে আমার এই সুন্দর ব্লগ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকবেন, আবারও দেখা হবে আপনাদের মাঝে উন্নত মানের ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।